প্রথমেই নিজের সন্তানকে অস্বীকার করে প্রতারণা করেছেন রাজস্ব কর্মকর্তা, তারপর এখানে যারা দায়িত্বে রয়েছেন তারাও করছেন লুকোচুরি। কেউ বলছেন এই পার্কের মালিক লায়লা কানিজ অর্থাৎ রাজস্ব কর্মকর্তার স্ত্রী, আবার কেউ বলছেন আবুল খায়ের নামে অন্য কারো নাম। তবে আমরা একটি তথ্য পেয়েছি, সেটি হচ্ছে এই রাজস্ব কর্মকর্তা আসলে একজন পাকা অভিনেতা। পার্কটা কি লাকিয়াপার না মতিউর রহমানের? আমরা শুনি লাকিয়াপার পার্ক, লাকি পার্ক। লাকিয়াপার 200 কোটি টাকা কোথায় পেলেন? লাকিয়াপার স্বামী চাকরি করে, ওনাই বিভিন্ন ব্যবসা করে, মানে এত টাকা কই পাইছে আমরা কেমন বলবো। সম্পদের পাহাড় গড়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, যার একের পর এক তথ্য কিন্তু বেরিয়ে আসছে। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদীর রায়পুরায়, যেখানে তিনি 40 বিঘা জায়গার উপরে গড়ে তুলেছেন একটি বিশাল পার্ক। অভিযোগ আছে এই পার্কের অনেক জায়গায় কিন্তু তিনি দখল করেছেন এবং প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করে এই পার্কটি তিনি গড়ে তুলেছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে এই পার্কের ভিতরে লেকের পাড়ে কিন্তু একটি বিশেষ কক্ষ তিনি তৈরি করেছেন, বিশেষ রুম তৈরি করেছেন, যেই রুমে তিনি প্রায় এসে সময় কাটাতেন। পার্কটিতে একটি বিশেষ রিসোর্ট রয়েছে। আমাদের কাছে একটি নির্ভরযোগ্য তথ্য বলছে যে আসলে অনেক সরকারি আমলা এবং সরকারি অনেকেই কিন্তু কর্মকর্তা এখানে এসে অবসরকালীন সময় কাটাতেন। পার্কের মালিককে আমি সব জানি না। আপনি মালিক না জেনে কাজে আসছেন? আমি জানি যে মতিউর স্যার। মতিউর স্যার জি, এই পার্কের মালিক। জি। উনি কি এখানে আসতেন? জি, এখানে আসতেন। কয়দিন পর পর আসতেন? উনি মাসে একবার আসতেন। এই পার্কটার মালিক কি? আবুল খায়ের মালিক। আবুল খায়ের মালিক উনি কে? টাকার ব্যবসা। কিন্তু আপনারা একজন বলছেন যে মতিউর রহমান মালিক, আরেকজন বলছেন আবুল খায়ের। বলছি না এটা তো কে বলছি তাই এটা আমার কাছে আর বলা দরকার। আমি যেটা বলছি এটা আমার আবুল খায়ের যিনি, উনি কি এখানে আসেন? ফোন নাম্বারটা ম্যানেজারের জন্য এটা লেগে কথা বলছি, ওনার নাম্বার আমার কাছে আসে। মানে এই পার্ক লাকি নামে কারো না? না। এখানকার যে উপজেলা চেয়ারম্যান ওনার না? এটা না না, এলাকার সবাই বলল লাকির, আপনি কেন অস্বীকার করছেন? না এটা আমি যেটা আমি জানি এটাই বলছি। আপনি কখনো লাকিকে এখানে আসতে দেখেছেন? আসে, এই ওনার এলাকার মধ্যে পার্ক আসে না। কিন্তু ওনার তো বিশেষ রুম আছে এখানে, ওনার হাজব্যান্ড মতিউরের বিশেষ রুম পুকুর পাড়ে যেটা, সেটা আছে। আপনি অস্বীকার কেন করছেন? না না না, এটা ওনার বললেই। যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা, সে কারণেই কিন্তু তিনি এই সম্পত্তিগুলো তার যেই আত্মীয় স্বজন রয়েছেন সেই আত্মীয় স্বজনের নামে কিন্তু সম্পত্তির পাহাড় গড়েছেন, এমন তথ্য কিন্তু এলাকায় যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন। এমনটিও জানাচ্ছেন যে মাঝে মাঝেই এখানে আসতেন মতিউর রহমান। মতিউর রহমান এখানে এসে বিশেষ একটি রুমে কিন্তু তিনি অবসরকালীন সময় পার করতেন।